চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিটি কর্পোরেশনের বাজেট ঘোষণা করেছে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সোমবার 2025-26 অর্থ বছরের জন্য 2145 কোটি 42 লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়। সেই সাথে বহদ্দারহাট বারুইপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত খাল খনন প্রকল্পের মেয়াদ জুন 2026 সাল পর্যন্ত বাড়ানো হলেও এই বছরের ডিসেম্বরের মধ্যে শেষ করতে সিটি কর্পোরেশন কাজ করছে বলে জানানো হয়েছে। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। বর্ষা আসলেই জলাবদ্ধতার ভোগান্তি যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে চট্টগ্রাম নগরীর নিচু এলাকার বাসিন্দাদের। সেই জলাবদ্ধতার ভোগান্তি নিরসনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবার প্রকৌশল বিভাগের জন্য সর্বোচ্চ বরাদ্দ রেখে বাজেট ঘোষণা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সোমবার চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে 2025-26 অর্থ বছরের জন্য 2145 কোটি 42 লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। একমাত্র সমস্যা আমি চট্টগ্রাম সিটির সবাই বলবেন জলাবদ্ধতা, ওয়াটার লগ, কাজে এটাই কিন্তু প্রকৌশল বিভাগের অধীনে। কাজে আমরা মনে করি এই প্রকৌশল বিভাগকে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিচ্ছি এবং সেখানে আমরা বরাদ্দ দিচ্ছি। বহদ্দারহাট বারুইপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত খাল খনন প্রকল্পের মেয়াদ 2026 সালের জুন পর্যন্ত বাড়ানো হলেও এ বছরের ডিসেম্বরের মধ্যে শেষ করতে চেষ্টা চলছে বলে জানানো হয়। প্রকল্প শেষ হলে চকবাজার, বাকুলিয়া, মুরাদপুর সহ বিস্তীর্ণ এলাকার জলাবদ্ধতার সমস্যা দূর হবে। একটি খাল পারফেক্টলি যদি আমরা ঠিকমতো যেভাবে কাজ যদি সম্পন্ন হয় তাহলে কমপ্লিট বহদ্দারহাট, বাকুলিয়া, চকবাজার, মুরাদপুর এই পানিগুলো কিন্তু খুব সহজেই কর্ণফুলী নদীতে গিয়ে পড়বে, চাকতা খাল হয়ে। পরে সিটি মেয়র বলেন, নগরীর 19টি খাল থেকে মাটি আবর্জনা সরানো হয়েছে, 1600 কিলোমিটার নালা নর্দমা পরিষ্কার করা হয়েছে। এতে বিভিন্ন জায়গায় কমেছে জলাবদ্ধতা। বর্ষা মৌসুমে আমরা আরও 200টি অনুরূপ প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন আগ্রাবাদ বক্স কালভার্ট সংযুক্ত ক্রস ড্রেন সমূহ পরিষ্কার পরিচ্ছন্নের প্রকল্পে বাংলাদেশ নৌবাহিনীকে নির্বাহক এজেন্সি হিসাবে আমরা মনোনীত করেছি। এ বর্ষায় নগরীর জলাবদ্ধতা প্রবণ এলাকা চিহ্নিত করে দ্রুত পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় সংখ্যক কুইক রেসপন্স টিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেয়র। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম।